স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু জেড প্লান্টের কাটিং নিয়ে। এই কাটিংগুলি থেকে কিভাবে আমরা চারা তৈরি করব এবং কিভাবে এই গাছকে গ্রো করব তা খুব সহজেই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আসুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। বর্ষা শুরু হয়ে গেছে। এই বর্ষায় খুব সহজেই কিন্তু এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায়। গাছের শিকড়টা ভালো বের হয়। তাছাড়া এই জেড প্ল্যান্ট সারা বছরই কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায়, কিন্তু বর্ষায় সব থেকে ভালো হয়। প্রথমে কাটিংগুলিকে গাছ থেকে নিয়ে এসে এইভাবে পরিষ্কার করে গোড়ার দিকের ব্রাঞ্চগুলি কেটে, পাতা কেটে কাণ্ড অংশ বের করে নিতে হবে। এরপর এই কাটিংগুলিকে 1 বা 2 দিন ছায়াস্থানে রেখে কাটিংয়ের কাটা অংশের রস শুকানোর পর প্রতিস্থাপন করতে হবে। এরপর এই কাণ্ড অংশগুলিকে রোপণ করার জন্য ভালো মাটি প্রস্তুত করতে হবে। কেমন ধরনের মাটি প্রস্তুত করতে হবে তার আগে বন্ধুরা, চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এমন ধরনের ভিডিও দেখার জন্য। এবার মাটির সাধারণ গার্ডেন সয়েল 60 ভাগ এবং তার সাথে 30 ভাগ কোকোপিট ও 30 ভাগ ভার্মি কম্পোস্ট। এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে জল দিয়ে কিছুদিন রেখে দেওয়ার পর শুকিয়ে ব্যবহার করতে হবে। এই কাটিংগুলির রুট ডেভেলপমেন্ট বা শিকড় বৃদ্ধির জন্য আমরা এখানে অ্যালোভেরার জেল ব্যবহার করছি, কারণ যাদের কাছে কাটিং এইড বা রুটিং হরমোন নেই তারা এই অ্যালোভেরার জেল দিয়ে কিন্তু খুব সহজেই শিকড়কে বৃদ্ধি করতে পারে, কারণ এই জেল রুট ডেভেলপমেন্টে খুব উপকারী। তাই বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনার বাড়িতে কাটিং লাগান তাহলে আপনার বাড়িতে খুব সহজেই কিন্তু জেড প্ল্যান্টের গাছ তৈরি করতে পারবেন। খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই গাছ সহজে গ্রো করা যায়। কাটিংগুলি প্রতিস্থাপনের সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে গোড়াটা সঠিক টাইট হয়। টাইট না হলে কিন্তু গোড়া নড়ে গেলে শিকড় কিন্তু বেরোবে না, বেরোলেও খুব দেরি হবে। গোড়াটা টাইট রাখবেন, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের শিকড়টা ভালো বের হবে। কাটিংটি সম্পূর্ণ প্রতিস্থাপন হয়ে গেলে গোড়া ভালো করে টাইট করার পর টবটিতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন। এরপর এই টবটিকে এমন স্থানে রাখুন যেখানে আলো বাতাস সম্পূর্ণ পায়, আবার অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদের তাপ যেন না পায় এমন স্থানে রাখুন। তাহলেই খুব সহজে কাটিং থেকে শিকড় বের হয়ে নতুন গাছ গ্রো করতে শুরু করবে। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।